শুভ সকাল। আজ 13ই আষাঢ় 1431, ইংরাজির 28শে জুন 2024। ইটালিয়ান নাটককার ও ঔপন্যাসিক, কবি ও ছোট গল্পকার পিরান্দেল্লোর আজ জন্মদিন। 28শে জুন 1867 ইতালির অ্যাগ্রিগেন্টাতে তাঁর জন্ম হয়। 1934 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। মনস্তাত্ত্বিক বিশ্লেষণকে ভালো থিয়েটারে পরিণত করবার প্রায় জাদুকরী ক্ষমতা ছিল তাঁর। তাঁর ট্র্যাজিক প্রহসনগুলি প্রায়শই অ্যাবসার্ড থিয়েটারের অগ্রদূত হিসেবে বিবেচিত হয়। গোকুলচন্দ্র নাগ একজন চিত্রশিল্পী এবং প্রখ্যাত কল্লোল পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক হিসেবে থাকলেও আসলে তিনি ছিলেন কল্লোল পত্রিকার প্রকৃত সম্পাদক। প্রখ্যাত ঐতিহাসিক কালিদাস নাগ ছিলেন তাঁর অগ্রজ। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রূপরেখা, রাজকন্যা ও পরিপন্থী, মায়া মুকুল, পথিক, ঝড়ের দোলা প্রভৃতি। 1894 আজকের দিনে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। পামুলাপর্তি ভেঙ্কট নরসিংহ রাও বা পি.ভি. নরসিংহ রাও, তিনি ছিলেন ভারতবর্ষের নবম প্রধানমন্ত্রী 1991 থেকে 1996। মুক্ত বাজারের ধারণার প্রবর্তন করে তিনি ভারতবর্ষকে দেউলিয়া রাষ্ট্র পরিণত হওয়ার হাত থেকে রক্ষা করেছিলেন। আর্থিক ও রাজনৈতিক চরম দুরবস্থার মধ্যে দিয়ে সংসদে একটি সংখ্যালঘু সরকারকে সফলভাবে পরিচালনা করার জন্য তাকে আধুনিক ভারতের চাণক্য আখ্যা দেওয়া হয়। আজ তাঁর জন্মদিন, সময়টা 1921। 28শে জুন 1972 78 বছর বয়সে কলকাতায় পরলোক গমন করেন একজন ভারতীয় বিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশ। তিনি ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এবং বড় আকারের নমুনা জরিপের নকশার অবদান রাখেন। তাঁকে ভারতের আধুনিক পরিসংখ্যানের জনক হিসেবে বিবেচনা করা হয়। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীলিমা সেনের আজ মৃত্যুদিন। দীর্ঘ রোগভোগের পর 28শে জুন 1996 তাঁর মৃত্যু ঘটে। শান্তিনিকেতন থেকে তিনি শাস্ত্রীয় সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা পাঠক্রম সম্পূর্ণ করেন। তারপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তাঁর সঙ্গীত গুরু ছিলেন শৈলজারঞ্জন মজুমদার। আলোক বিজ্ঞানকে যিনি শিল্পের স্তরে পৌঁছে দিয়েছিলেন, সেই শিল্পী বিজ্ঞানীর নাম তাপস সেন। আজ তাঁর মৃত্যুদিন। 28শে জুন 2006 কলকাতায় নিজ বাসভবনে তিনি প্রয়াত হন। মরণোত্তর দেহদানে তাঁর নিষ্প্রাণ দেহটি চিকিৎসা শাস্ত্রে ব্যবহারে অর্পিত করা হয়। আমেরিকার প্রবাদপ্রতিম আলোকশিল্পী রিচার্ড বিলব্রো তাঁর কাজ দেখে উচ্ছ্বসিত হন এবং বলেন, তাপস সেন কাল্পনিক যন্ত্রশক্তিকে ছাপিয়ে গেছেন। অবিশ্বাস্য রকমের সামান্য কিছু উপকরণ, কয়েকটি ল্যাম্প, আমাদের নিত্য ব্যবহার্য কয়েকটি জিনিস, তার ছায়া, এই দিয়েই তিনি আলোর জাদু দেখাতেন। সকলকেই আমার আনত প্রণাম।